আমার সঙ্গে রয়েছে রঞ্জু। রঞ্জু, তোমার হাতে যে এই ব্যাংক, জি ভাই, এই ব্যাংকগুলো যদি তুমি 20 টাকায় একটা করে ব্যাংক বিক্রি করতে পারো, 10 টাকায় বিক্রি করবো ভাই। 10 টাকায়, 10 10 টাকা হলে পারবে? 10 টাকা হলে পারবো। 20 টাকাতে পারবে না? না। আচ্ছা, তোমাকে এটা বিক্রি করতে হবে এবং যে কিনবে তাকে স্বেচ্ছায় কিনতে হবে। স্বেচ্ছায় কিনতে হবে, হ্যাঁ। হ্যাঁ, জোর করা যাবে না। আর আরেকটি কথা বলি, এই ব্যাংকগুলো যারা কিনবে আজকে, তাদের আমার হাতে যে বক্সটি আছে, এই বক্সটি কিন্তু, এই বক্সটির মধ্যে কি আছে জানো তুমি? এই বক্সে সঞ্চয় করার মতো কিছু টাকা আছে ভাই। টাকা আছে অবশ্যই। এই টাকাগুলো সেটা আমি আজকে- বুঝছি, সেটা আমি বুঝছি। আমরা বুঝতে পেরেছো হ্যাঁ, তো? বুঝছি। আচ্ছা, দেখো। দাদা শোনেন, হ্যাঁ, মানে একটু একটু সাইড করেন তো। আমরা 10 টাকায় বিক্রি করবো আপনার কাছে। একটা ব্যাংক নেবেন? হ্যাঁ, একটা ব্যাংক, একটা 10 টাকা, মানে 10 টাকা বিক্রি করলে আমি আমার সংসার চালাতে পারবো। তো আপনি 10 টাকা দিয়ে খালি কিনে নিন। না না, রঞ্জু কিন্তু কোনোভাবে জোর করা যাবে না, উনি কিনতে রাজি না। আমি আমার তারপর তো কিছু বুঝি তো, উনি কিনে নেয় তো, উনিকে 50 টাকা দিয়ে কিনে 10 টাকা হাতিবে দিয়ে তাও বেচবে, এটা কি কি মনে করে না? এই কেউ 40 টাকা লস খাবে? আচ্ছা, ভিতরে আমি লস খাই বিক্রি করি। না ভাই, আমি নিতে সম্ভব নয় ভাই। 10 টাকা দিয়ে নেবেন না? না ভাই, উনি নেবেন, আপনি যান যান, ঠিক আগে আছে। যান যান। ঠিক আছে, যান। আমি কিন্তু একটি কথা বলি রঞ্জু, বলেন। কোনোভাবে কিন্তু এইভাবে জোর জবরদস্তি করে বিক্রি করা যাবে না। স্বেচ্ছায় যে নেবে তাকে সরাসরি বলতে হবে, ভাই আমি ব্যাংকটি বিক্রি করবো 10 টাকায়, আপনি কিনবেন কিনা? আচ্ছা যদি ঠিক কেনে আছে। কিনবে, না কিনলে ওকে তাকে ছেড়ে দিতে হবে। আমি দাঁড় করাতে পারি কিনা এবার দেখি। আচ্ছা, সহযোগিতা করলে আচ্ছা। ভালো হয়। চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা একটি ব্যাংক 10 টাকাতে বিক্রি করতেছি, আপনি কিনবেন? তাহলে কিনলে ভালো হবে ভাই। চাচা, হ্যাঁ, কিনবেন। চাচা একটা 10 টাকা দিয়ে ব্যাংক কেনেন। এই যে পাশি ভাই, প্রথম আচ্ছা, সাইড করেন, আপনি একটু রিস্কাটা একটু সাইড করে নিয়ে। মানে প্রথম কাস্টমার পাশে আমি 10 টাকা বিক্রি করবো। চ্যালেঞ্জের মধ্যে প্রথম, হ্যাঁ, 10 টাকার মধ্যে। আপনি রিস্কাটা একদম সাইড করতে একদম বলুন, side করেন। ওনার একটু কাজ আছে তো। চাচা, একটু মানে side করে নেন। 10 টাকা একটা খাম বিক্রি করবো, নিবেন একটু? ভাই এ টাকা তো এখন তো নাই ভাই, 10 টাকা দিয়ে নেন একটা খাম। টাকা তো নাই, 10 টাকাও না। কামাই কম হচ্ছে, এখন টাকা দেই এখন করে একটা 10 টাকা যদি তোমার কাছ থেকে নেই। চাচা, আপনি কি বললেন আপনার টাকা নাই? টাকা নাই বলছে। আমরা তো এটা লস দিয়ে বিক্রি করতেছি, হ্যাঁ, তাই না? হ্যাঁ। দেই না একটা ব্যাংক। আচ্ছা, আপনাকে আমি ফ্রি দিয়ে দিলাম, নেন। আপনি একটু সাইড হয়ে দাঁড়ান। গাড়িটা সাইড করেন তো। হ্যাঁ, 10 টাকা দেন ভাই, পাশি ভাই। এটা কিন্তু না, তুমি না কি না করছো? ভাই, না ভাই, হ্যাঁ? আমি তো ওনাকে বললাম আমি ওনার কাছে 10 টাকা দিয়ে বিক্রি করবো। আপনি আমাকে চ্যালেঞ্জ দিয়েছেন যে 3 প্লাস্টিকের ব্যাংক 10 টাকা করে বিক্রি করবা। হ্যাঁ। চাচাকে আমি, মানে ওটা আপনি আমাকে চ্যালেঞ্জের মধ্যে থেকে বলছেন যে ওটা ফ্রি দাও। আচ্ছা। ফ্রি দিছি, ভাইটা আমি 10 টাকার কাছে ভাই বিক্রি করবো। আচ্ছা, আপনি কি কিনবেন? হ্যাঁ অবশ্যই। দেন 10 টাকা দেন। নামেন। এদিকে আসুন তো। তাহলে আমার চ্যালেঞ্জ আমি পূরণ করছি, এখন বাকিটা ভাইয়ের কাছে। আচ্ছা, আসেন। 10 টাকা দেন আঙ্কেল, 10 টাকা দেন। চাচা, আসেন। হ্যাঁ, হ্যাঁ, এদিকে আসেন। মুরব্বি। আসেন। হ্যাঁ, আপনার খামটা নেন, একটু হাতে নেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, একটু আপনি তোলেন তো। এটা খোলেন তো। আচ্ছা, প্রথমে মাঝখান থেকে মুরব্বি দিয়ে শুরু। হাতে ধরে রাখেন। হ্যাঁ, হাতে ধরে ধরে থাকেন। দর্শক, আমরা কিন্তু রঞ্জু কিন্তু জিতে গেছে। যে রঞ্জু যে কোনো ভাবেই হোক না কেন 3টি ব্যাংক কিন্তু বিক্রি করতে পেরেছে। তার মধ্যে একটি ব্যাংক আমি ফ্রিতে দিয়ে ফ্রিতে দিয়েছি, দিয়েছেন। মানে আমাদের পক্ষ থেকে আর কি। যাই হোক, আপনারা 3 জনের 3টি টোকেন পেয়েছেন। এই 3 জনের 3টি টোকেনের মধ্যে কি আছে আপনারা জানেন? না না, জানেন না? জানি না। ভাই, একটু আপনার টোকেনটা খোলেন তো। আচ্ছা, একটু অল্প একটু ভাই, ওয়েট। মানে আমাকে হচ্ছে হাসান ভাই চ্যালেঞ্জ দিছিল যে 3টা খাম হচ্ছে 30 টাকা বিক্রি করতে হবে, তো সেটা বিক্রি করছি আমি। এখন 3 জনের জন্য আমরা কিছু টোকেন রাখছি হাসান ভাইয়ের পক্ষ থেকে, কিছু সঞ্চয় করার জন্য উপহার। তো ভাই প্রথমে খোলেন। কত কত? আছে এখানে? 500 টাকা। 500 ভাই পাইছে 500। রঞ্জু, একটা ভাই হাততালি ভাই, হয়ে এটা যাক। হাততালি দেন ভাই। হাততালি। ভাই 500 টাকা পাইছে। এই ভাই, হ্যাঁ, ওনার 500 টাকা দিয়ে দেন। তোমার হাতে দিয়ে দাও। আচ্ছা, ভাইয়ের টোকেনের মধ্যে 500 টাকা লেখা আছে, আমরা 500 দিলাম, নেন। এবার কেমন আপনারটা খোলেন। খুশি আপনি? খুশি ভাই? খুশি। এবার আপনারটা খোলেন। আপনারটা খোলেন তো। কত কত চাচা? কত? 200 টাকা পেয়েছে। এনার জন্য 200। আপনি সন্তুষ্ট না? হ্যাঁ, আচ্ছা, তা হাতে লিখে দেন, সত্য করি। হ্যাঁ, দেন। এই যে আপনার উপহার। এবার আপনারটা। চাচা কত? চাষার হলো 300। 300 চাষাও টাকা 300 পাইছে। এই যে চাচা, আপনাদের উদ্দেশ্যে যদি মেসেজ, এইটা টাকা কোনো বিষয় না। এইটা এই ব্যাংকগুলো আপনাদের কাছে বিক্রি করা হয়েছে, টাকাগুলো কই? হ্যাঁ,
ওনাদের যে টাকাটা বিক্রি করছে এই যে 10 টাকা এই আপনার, টাকা হ্যাঁ এনার টাকাটা আপনি আপনার এই টাকাটা বক্সের ইয়ার মধ্যে ঢুকান তো, ব্যাংকের মধ্যে ঢুকান, আপনারটা ঢুকান। আপনারা প্রতিদিন 10-20 টাকা করে ব্যাংকের মধ্যে সঞ্চয় করবেন, এইটা হলো আমাদের মেসেজ। আমরা হচ্ছে এই ব্যাংকের মাধ্যমে আমরা যাদেরকে দাঁড় করাইছিলাম এনারা সবাই রিক্সা চালায়, তো এনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের মতো হাজারো যুবক কিন্তু বড় হচ্ছে, ভালো সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে। হাসান ভাইয়ের এটা ভালো লাগার কাজ আমি মনে করি। উনি সবসময় এরকম মানবিক ভিডিওগুলো করেন, পাশাপাশি এরকম অসহায় মানুষদের যারা পথে ঘাটে কাজ করেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, তাদেরকে এই সঞ্চয়ের মাধ্যমে মানে আমাদের 10 টাকা করে বিক্রি করছি, এটা ওনাদের 10 টাকা করে ফেরত দিচ্ছে, এই খামের মধ্যে ওনারা ভরাইছে। আমাদের লক্ষ্য ছিল যে মানুষ দিন শেষে যাতে 10 টাকা হলেও সঞ্চয় করে, সেটা যেন ভবিষ্যতের জন্য কাজে লাগে, এটাই আমাদের মূল মেসেজ ছিল। মূল মেসেজ ছিল। জি ভাই, তো দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং হাসান ভাই যাতে এরকম কাজগুলো আরও করতে পারে। আপনাদের সবার লাইক, কমেন্ট, শেয়ার, কমেন্ট, আপনাদের মতামত নিয়ে আমরা সামনের দিনগুলো এগিয়ে যেতে চাই। শুভকামনা হাসান ভাই, শুভকামনা আপনার জন্য। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।